হ্যালো গুড পিপল, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু ইজি লার্নিং উইথ ডক্টর সাইকা। আমাদের ডেজার্ট উইকের আজকে থার্ড দিন। তো থার্ড দিনে আমি খুব ইজি আর ইয়াম্মি একটা চকলেট মুজের রেসিপি করে দেখাচ্ছি। এটা অনলি 2 ইনগ্রিডিয়েন্টস লাগে আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। এখানে আমি ডার্ক চকলেট আর মিল্ক চকলেট নিয়ে নিয়েছি একসাথে। আপনারা চাইলে শুধুমাত্র ডার্ক চকলেটও ইউজ করতে পারেন অথবা মিল্ক চকলেটও ইউজ করতে পারেন। তার সাথে আমি হাফ কাপ হুইপড ক্রিম নিয়েছি। আমি এখানে ভিভোর রেড ক্রিমটা দিয়েছি। তারপর ওটা আমি মেল্ট করে নেব। আমি ডাবল বয়লার মেথডে মেল্ট করে নিয়েছিলাম, আপনারা চাইলে মাইক্রোওয়েভও করতে পারেন। তারপরে আমি আরেকটা বাটিতে 1 কাপের মতো আবার লিকুইড ক্রিম নিয়ে নিলাম। তারপরে এটাকে ভালো করে বিট করে নেব। সফট পিক আসা পর্যন্ত বিট করতে হবে। তারপর সেই মেল্টেড চকলেটটা আস্তে আস্তে মিশিয়ে নেব। মেল্টেড চকলেটটা একবারে মেশানো যাবে না, অল্প অল্প করে বারবারে মেশাতে হবে। এটা কিন্তু খুব সহজ, খুবই তাড়াতাড়ি হয়ে যায়। লাইক আধা ঘন্টার মধ্যে আপনারা, আধা ঘন্টাও লাগবে না, আই গেস 10 টু 15 মিনিটসের মধ্যে আপনারা এটা রেডি করে ফেলতে পারবেন। এইভাবে পুরোটা মেল্টেড চকলেট আমি মিশিয়ে নেব ভালো করে। আচ্ছা, বিট করার সময় প্রথমে একটু পাওয়ারটা লোতে রাখতে হবে, তারপরে হচ্ছে হাই পাওয়ারে বিট করে নিতে হবে। এই 5 থেকে 6 মিনিটের মতো বিট করে নিলেই হবে। মানে যতক্ষণ পর্যন্ত আপনারা বুঝতে পারবেন যে সফট পিক চলে আসছে একদম ভালো মতো তখন, এবং ক্রিমটা ডাবল হয়ে গেছে, তখন বন্ধ করে দিলেই হবে। তারপরে একটা পাইপিং ব্যাগ নিয়ে সেটার মধ্যে একটা নোজেল দিয়ে জাস্ট আমি ক্রিমটা ভরে নিয়েছি। এবারে একটা বাটিতে জাস্ট এভাবে সার্ভ করে নিলেই হয়ে গেল। আমি এখানে 2টা বাটিতে 2টা নোজল দিয়ে এভাবে সার্ভ করে নিয়েছি। তারপরে জাস্ট ওপর থেকে কিছু চকলেট চিপস ছড়িয়ে দিয়েছি। এই তো শেষ। এটা জাস্ট 10 টু 20 মিনিটসে হয়ে যাবে। তারপর এটা আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিতে পারেন অথবা সাথে সাথেই সার্ভ করতে পারেন। ফ্রিজে রেখে দিলে একটু সেট হবে ভালো মতো। সো এই তো, খুব ইজি একটা রেসিপি। আশা করি সবার খুব ভালো লাগবে। সো বাসায় সবাই ট্রাই করবেন। ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।